চাচি থাকেন তাহলে জায়গা ইচ্ছা লামিটা নিয়ে যাও করে নিও। বললেন নাকি তোর নকল ভালোবাসার মতো এই 20টাও নকল। বাইকটা থাকলে কোনদিন শ্বশুর বাড়ি যেতাম না। পোলাও মাংস দিছে আর কত কিছু দিছে। চা দিচ্ছে। ফেসবুকের টাকা দিয়ে আমরা গাড়ি কিনেছি একটা, বগুড়া শহরে জমি কিনেছি 6%। ফিউচার অনেক প্ল্যান আছে, এই তো আলহামদুলিল্লাহ। সৃজনশীলতা আর কঠোর পরিশ্রমে যারা কোটি হৃদয়ে জায়গা করে নিয়েছেন তারা আর কেউ নন, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জুটি সারোয়ার এবং সাদিয়া। নেতিবাচক সমালোচনাকে জয় করে তাদের এই বর্ণিল যাত্রার গল্প আর আগামী স্বপ্ন জানতেই আজ আমরা তাদের মুখোমুখি। আজকের পত্রিকার বিশেষ আয়োজনে সঙ্গে রয়েছে আমি অনিক খান। চলুন সরাসরি কথা বলা যাক সারোয়ার এবং সাদিয়ার সঙ্গে। ফেসবুকের পাতায় স্ক্রল করলেই সারোয়ার অ্যান্ড সাদিয়া ফানি কন্টেন্ট দেখা যায়। একজন সাধারণ মানুষ থেকে আজকের এই বিশাল ফেসবুক সেলিব্রিটি হয়ে ওঠার অনুভূতিটা কেমন একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, অনুভূতি অনেক ভালো। সাধারণ মানুষ মানে আমরা এখনও সাধারণ মানুষই আছি, ডিফারেন্স নাই। এখন আমাদের দর্শক যারা আমাদেরকে ভালোবেসে এই পর্যন্ত নিয়ে আসছে তাদের কাছে হয়তো বা আমরা সেলিব্রিটি বা অন্য কিছু বা মজার মানুষ, কিন্তু আমরা সেই আগের সারোয়ার অ্যান্ড সাদিয়া অ্যাজ নর্মাল অ্যাজ দ্যাট ওরকমই আছি, চেঞ্জ নাই আমাদের মধ্যে, বাট আমরা এনজয় করি। সাধারণ মানুষ হিসেবে ছোটবেলার ঈদের আনন্দ আর আজকের এই ব্যস্ত কন্টেন্ট ক্রিয়েটর জীবনের ঈদের মধ্যে কি ধরনের পার্থক্য আপনার অনুভব করেন? আসলে কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের ঈদ, ইভেন্টস বা কোনো জায়গায় ঘোরাঘুরি সব কিছু কেন্দ্রই হচ্ছিল কন্টেন্ট মেকিং। সবাই অফিস আদালত শেষ করে বাসায় আসছে রিল্যাক্স করার জন্য, আর আমরাও রিল্যাক্স করার জন্য শ্বশুরবাড়ি আসছি, মানে ঈদ সেলিব্রেশন করার জন্য। কিন্তু আমাদের মাথায় সবসময় কন্টেন্টটাই মানে চিন্তা করি, আমাদের মাথায় সবসময় কন্টেন্টই আসে, মানে আমরা কীভাবে মানুষকে এন্টারটেইন করব, আমাদের সময়টাকে বের করে কীভাবে আরও আইডিয়া, কীভাবে কনসেপ্ট বের করে মানুষকে মজা দিব। আসলে আমাদের মাথায় এগুলোই ঘোরাঘুরি করে। আসলে আমাদের ঈদটা সেলিব্রেশন হয়, কিন্তু পাশাপাশি আমাদের অনেক চিন্তা করতে হয় যে আসলে। তাই আমি বলবো যে ছোট্টবেলা সেই ঈদটা অনেক আনন্দের ছিল, মানে তখন এত মাথায় কোনো চিন্তা ছিল না। এখন আরো বেশি চিন্তা বেড়ে গেছে, কারণ সবার ছুটি হলেও আমাদের কিন্তু ছুটি নাই। আপনারা বাসায় বসে আমাদের ভিডিও এনজয় করবেন, এই জন্য আমাদের ভিডিও কন্টিনিউ করতেই হয়। আপনাদের এই বর্ণিল জগতের যাত্রাটা ঠিক কত সালে শুরু হয়েছিল? একদম শুরু সেই দিনটির কথা কি আপনাদের মনে আছে কিনা, প্রথমবার যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, এটা স্পষ্ট মনে আছে। আমরা হুট করে একদিন কক্সবাজার গেলাম 2021 সালের সেপ্টেম্বরের 21 তারিখ, 21 বা 29 তারিখ হবে এরকম। আমরা কক্সবাজার গেলাম, ঠিক তখন থেকে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন শুরু, আর তখন থেকে শুরু এখন পর্যন্ত শেষ হয় নাই। কোন কন্টেন্টটি প্রথম দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল, যাকে আমরা ভাইরাল বলি? সেই মুহূর্তের অনুভূতিটা কেমন ছিল? আমরা দুইজন কিন্তু কাপল কন্টেন্টই করতাম, ডেলি লাইফ ব্লগ। আর সবাই তখন যে ট্রেন্ড ছিল ডেলি লাইফ ব্লগের, সবাই ট্রেন্ড ফলো করতো, ডেলি লাইফ ব্লগ করতো, আমরা সেটাই করতাম। তো আমাদের শুরুর দিকে সবার মতো এখন যাদের এই প্রবলেম ফেস করে, আসলে ভিউজ নাই, তো আমাদেরও সেম ওরকম 150, 200, 300 করে ভিউজ হইতো। আমরা মানে গিভ আপ করি না, ছেড়ে দেয়নি, আমরা ছিলাম। তো আমরা প্রত্যেকদিন ভিডিও দিতাম। তো একদিন হঠাৎ করে বাজার থেকে ডিম নিয়ে আসছেই, মানে ডিম নিয়ে আসার পর ফ্রিজে রাখার পরে পরের দিন গিয়ে আমার ওয়াইফ যখন ফ্রিজ খুলছে, দেখে ডিমের খোসা আছে উপরে পেইন্ট করা, মানে হোয়াইট সাদা ডিমের উপরে লাল কালার করে পেইন্ট করছে। হয়তো বা সাদা ডিমের দাম কম, লাল ডিমের দাম বেশি, জানি না কি। তো ওরকম উপর থেকে রংটা ছড়াই গেছে, খোসা খুলে গেছে। তখন ও আমাকে বলতেছে, এসে দেখো ডিমের তো খোসা ছাড়ছে। আমি বললাম চলো জানি, এটা ভিডিও করে মানুষকে জানাই যে দেখো ডিমেরও রং বদলায়। তো ওই ভিডিওটা সর্বপ্রথম আমাদের খুবই ভাইরাল যায়। পরে আবার যাই হচ্ছিল, আমার বাবা মা গ্রাম থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসছিল, এক টিফিন কারি মানে আনবক্সিং ছিল, ওইটা ভাইরাল হয়েছিল। তারপর থেকে আসলে আর পেছনে তাকাইতে হয় না। তারপর আলহামদুলিল্লাহ মানুষ আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আমাদের ডেলি ব্লগ শুরু হয়ে গেছে, কন্টেন্ট শুরু হয়ে গেছিলো। তারপরে দেন আস্তে আস্তে আমরা কন্টেন্ট ডেলি ব্লগ থেকে সুইচ করে আমরা এন্টারটেনমেন্ট কন্টেন্টে আসি। আজকের এই অবস্থানে এসে আপনাদের জীবনযাত্রার আর্থিক দিক থেকে কেমন পরিবর্তন এসেছে একটু জানাবেন। আমি একটা জার্মান প্রতিষ্ঠানে জব করতাম 2011 সাল থেকে। সো ওখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যালারি পেতাম, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে আসার পর শুরুর দিকে মানুষ অনেক স্ট্রাগল করে, কিন্তু আমাদের খুবই স্ট্রাগল করতে হয় নাই। আমাদের সেপ্টেম্বরে শুরু করি, আমাদের স্পষ্ট মনে আছে নভেম্বর 2022 আমরা মনিটাইজেশন পাই। প্রথম মাসে পেমেন্ট পেয়েছিলাম আমরা প্রায় $1800। দেন তারপরে মানে এই আর্নিংটা স্ট্যাবল না, কখনো বেশি হয়, কখনো কম হয়। সো আমি বলবো যে আর্নিংটা তখনও যা ছিল এখনও সেমই আছে, চেঞ্জ হয় নাই। মাঝখানে হয়তো কিছু ফেসবুক বাড়ায় দিচ্ছে, যেটা নিয়ে মানুষ অনেক হাইপ ক্রিয়েট করে, ফেসবুক টাকা অনেক বেশি দেয়, বাড়ি গাড়ি করে ফেলছে অনেকে, কিন্তু ওটা সাময়িক 2-3 মাসের জন্য। কিন্তু ফেসবুক শুরুর দিকে যে রকম টাকা দিত এখনও সেরকম টাকা দেয়। আলহামদুলিল্লাহ ফেসবুকের টাকা দিয়ে আমরা গাড়ি কিনেছি একটা, বগুড়া শহরে জমি কিনেছি 6%, আর ফিউচার অনেক প্ল্যান আছে, এই তো আলহামদুলিল্লাহ। এবং আমার দর্শকদের প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা যে তাদের কারণে আজকে আমরা এত কিছু করতে পেরেছি, এবং ভবিষ্যৎ তাদের সাপোর্ট আমরা আরও অনেক কিছু করতে চাই। এই ছিল সারোয়ার অ্যান্ড সাদিয়াকে নিয়ে আজকের পত্রিকার ঈদ আড্ডা।